বিস্ময়কর যে ঘটনার মধ্য দিয়ে গোটা মালদ্বীপে ইসলাম ছড়িয়ে পড়েছিল, এ নিয়ে আজকের এই ভিডিও। ইসলাম প্রসার এবং প্রসারের লক্ষ্যেই আমাদের এই যাত্রার সঙ্গী হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। চলুন তাহলে শুরু করা যাক। আজ হতে প্রায় 700 বছর আগের কথা। এক অলৌকিক ঘটনায় মালদ্বীপে ব্যাপকভাবে ইসলামের আলো ছড়িয়ে পড়েছিল। লোকজন দলে দলে দাখিল হচ্ছিলেন ইসলামের সুশীল ছায়া দলে। প্রত্যক্ষ মুসলিম পর্যটক আল্লামা ইবনে বুত্তা রহমাতুল্লাহ আলাইহি ছিলেন একজন বড় মাপের ইতিহাসবিদ। তিনি তৎকালীন মনুষ্য অধ্যুষিত প্রায় সমগ্র পৃথিবী ভ্রমণ করেছিলেন। তিনি তার সফরনামায় মালদ্বীপের উক্ত ঘটনা সম্পর্কে লিখেছেন যে, ভ্রমণ করতে করতে তিনি মালদ্বীপে গিয়ে উপনীত হলেন। দেখলেন মালদ্বীপের প্রতিটি শহর, নগর, বন্দরে আজানের সুমধুর ধ্বনিতে মুখরিত। অবস্থার দৃষ্টিতে তার মনে হলো যেন গোটা মালদ্বীপ ভূমি নামাজের সিজদায় অবনমিত। তিনি যেন তার দীর্ঘ সফরের এ পর্যায়ে এক অন্যরকম আলোকিত ভূখণ্ডের সন্ধান পেল। এই অবস্থা দেখে আল্লামা ইবনে বুত্তা রহমাতুল্লাহ আলাইহি খুবই বিস্মিত হলেন, কারণ একথা তার জানা ছিল যে কোনো ইসলাম প্রচারক মালদ্বীপে আসেননি। তার মনে প্রশ্ন দেখা দিল যে, নামকরা কোনো ধর্ম প্রচারকের আগমন না ঘটা সত্ত্বেও এখানে এভাবে ইসলামের আলো ছড়িয়ে পড়ল কিভাবে? মহান পরিব্রাজক ইবনে বুত্তা রহমাতুল্লাহ আলাইহি তখন সেখানকার অধিবাসীদেরকে মালদ্বীপের মানুষের ইসলামের দীক্ষিপ্ত হওয়ার কারণ এবং প্রেক্ষাপট সম্বন্ধে জিজ্ঞেস করলেন। তারা অতি আশ্চর্যজনক একটি ঘটনা তাকে শোনালেন। ঘটনাটি হলো, আরবের কোনো এক বাণিজ্য জাহাজ পূর্ব বিশ্বের দিকে যাত্রা করে যাচ্ছিল। ঘটনাক্রমে জাহাজটি তুমুল ঝড়ে সমুদ্রে পতিত হয় এবং ঝড়ে পরেই এক পর্যায়ে জাহাজটি সমুদ্রে ডুবে যায়। জাহাজের অভিযাত্রী দলের সকলেই মারা যান সেই জাহাজ ডুবির ঘটনায়। কিন্তু সেই মুসলিম যাত্রী দলের একজন লোক কোনো এক কাঠকুণ্ডকে অবলম্বন করে আল্লাহর মেহেরবানিতে বেঁচে যান এবং এই দ্বীপে এসে আশ্রয় নিতে সক্ষম হন। তিনি ছিলেন একজন আরব যুবক এবং কোরআনের হাফেজ। তার নাম হাফেজ আবুল বারাকাত। সাগরের লোনা পানিতে ভাসতে ভাসতে একসময় তীরের সন্ধান পাওয়া হাফেজ আবুল বারাকাত অচেনা অপরিচিত দ্বীপে কোথায় যাবেন তিনি? কে দেবে তাকে আশ্রয়? কারণ এখানে তো তার কোনো বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন বা পরিচিত জন নেই। অবশেষে এ আরব যুবক এক বৃদ্ধার বাড়িতে আশ্রয় নিলেন। সেখানেই থাকেন হাফেজ আবুল বারাকাত। ভাগ্যের পরিহাস, জঙ্গলে কাঠ কেটে তা বিক্রি করে জীবন জীবিকা নির্বাহ করতে থাকেন। এভাবেই চলছিল তার অচেনা দ্বীপের নতুন জীবন। একদিন হাফেজ আবুল বারাকাত বাড়িতে এসে দেখলেন বৃদ্ধা কাঁদছেন এবং তার পাশে তার যুবতী মেয়েও অঝর নয়নে কেঁদে চলছেন। হাফেজ আবুল বারাকাত জিজ্ঞেস করলেন, কি হয়েছে আপনাদের? আপনারা কাঁদছেন কেন? বৃদ্ধা বললেন, আজ আমার মেয়ের শেষ দিন, সে আজকেই মারা যাবে। হাফেজ আবুল বারাকাত বললেন, কেন? তিনি মারা যাবেন কেন? তিনি তো দিব্যি সুস্থ। বৃদ্ধা আঙ্গুল দ্বারা ইশারা করে বললেন, ওই যে দেখুন, মৃত্যু আমাদের সামনে। হাফেজ আবুল বারাকাত বাড়ির সামনে তাকিয়ে দেখলেন রাজার সৈন্যরা দাঁড়ানো। হাফেজ আবুল বারাকাত বললেন, তারা কি আপনার মেয়েকে হত্যা করবে? বৃদ্ধা বললেন, না, ব্যাপারটি তা নয়। রাজার এ সৈন্যরা আমার মেয়েকে নিয়ে যাওয়ার জন্য এসেছে। কেননা আমাদের এই দ্বীপে প্রতি বছর একটি নির্দিষ্ট তারিখে এক সামুদ্রিক বিপদের উদ্ভাবন হয়, যার থেকে রক্ষা পাওয়ার পদ্ধতি হলো আমাদের উদ্বীপবাসীদের পক্ষ থেকে এক যুবতী মেয়েকে ওই দিন সূর্য ডোবার পর সমুদ্রের উপকূলে থাকা বিশেষ একটি মন্দিরে রেখে আসতে হয়। পরের দিন সকালে সরকারের লোকজন সমুদ্রের কিনারা থেকে ওই মেয়েকে মৃত্যু অবস্থায় উদ্ধার করে নিয়ে আসে। প্রতি বছর লটারির মাধ্যমেই নিরূপণ করা হয় কোন মেয়েকে পাঠানো হবে। এবার লটারিতে আমার মেয়ের নাম উঠেছে, তাই আজ রাতে তাকে সমুদ্রের উপকূলে পাঠানো হবে। সেখানে তার মৃত্যু অনিবার্য। যুবক বৃদ্ধার মুখে এই বেদনাদায়ক ঘটনা শুনে হাফেজ আবুল বারাকাত বললেন, আজ আপনাদের মেয়েকে সেখানে পাঠাবেন না। আজ রাতে আমিই যাব সেখানে, দেখি সেখানে কি হয়। প্রয়োজনে আপনার মেয়ের পরিবর্তে আমার জান দিয়ে দিব। এরপর হাফেজ আবুল বারাকাত বললেন, রাজার সৈন্যরা যাতে বুঝতে না পারে, তাই আপনার মেয়ের পোশাক আমাকে পরিয়ে দিন। আমি আজ তাদের সাথে যাব ইনশাআল্লাহ। উল্লেখ্য যে হাফেজ আবুল বারাকাতের বয়স ছিল খুবই কম। তার দাড়ি গোঁফ তখনও কিছু গজায়নি, কাজেই মেয়ের বেশে তার ধরা পড়ার আশঙ্কা তেমন ছিল না। বৃদ্ধা হাফেজ আবুল বারাকাতকে নির্ঘাত মৃত্যুর দুয়ারে ঠেলে দিতে কোনো ক্রমেই রাজি হচ্ছিলেন না। কিন্তু হাফেজ আবুল বারাকাত তাকে বুঝালেন যে তিনি মুসলমান। মুসলমানগণ আল্লাহ তাআলা ছাড়া আর কাউকে ভয় করেন না, আর জীবন ও মৃত্যু একমাত্র মহান আল্লাহর হাতে। আল্লাহর হুকুম না হলে কেউ তাকে মারতে পারবে না। তাছাড়া তিনি হাফেজে কোরআন, তাই তার বিশ্বাস কোরআন শরীফের বরকতে মহান আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। এভাবে হাফেজ আবুল বারাকাত বৃদ্ধাকে নানাভাবে বুঝালেন। শেষ পর্যন্ত হাফেজ আবুল বারাকাতের অত্যাধিক পীড়াপিড়িতে বৃদ্ধা রাজি হলেন
এবং তাকে মেয়ের পোশাক পরিয়ে দেওয়ার ব্যবস্থা করলেন। অতঃপর রাজার সৈন্যরা তাকে সমুদ্রের উপকূলস্থ সেই মন্দিরে নিয়ে গেল। তারা তাকে সেখানে রেখে চলে এলো। যুবক সেখানে উত্তম রূপে উজু করে এশার নামাজ আদায় করলেন। তারপর খোলা তরোয়ার সামনে রেখে সমুদ্রের ঢেউ দেখতে লাগলেন এবং পবিত্র কোরআন তেলাওয়াত করতে লাগলেন। ক্রমে রাত গভীর হতে লাগলো। চারদিক নিস্তব্ধতায় ছেয়ে গেল। প্রকৃতি নিদ্রার করে ধরে পড়ল। নির্ঘুম জেগে রইল শুধুমাত্র 3টি প্রাণ, যাদের চোখে সেই কালো রাতে নিদ্রার চিহ্ন মাত্র ছিল না। চিন্তিত সেই 3 জনের একজন হলো আরব যুবক, অর্থাৎ হাফেজ আবুল বারাকাত, যার চোখ ছিল পানির সমুদ্রের দিকে আর বুকে ছিল ইমানের বল। জাগ্রত আরেকজন হলেন গরিব সেই বৃদ্ধা মহিলা, যার মাতৃ অন্তর আরব যুবকের চিন্তায় ছিল অস্থির। তার মেয়েকে রক্ষা করার জন্য যুবক নিজের প্রাণকে বিপন্ন করতে যাচ্ছেন। আর তৃতীয় যে প্রাণটি জেগে রইল, সে হইল বৃদ্ধা সেই যুবতী কন্যা। আরব যুবকের চিন্তায় সে অনবরত কেঁদেই চলছিল। হাফেজে কোরআন আবুল বারাকাত অন্ধকার রাতের এই নিস্তব্ধ পরিবেশে সমুদ্রের কিনারস্থ সেই ভয়াকুল মন্দিরে বসে অত্যন্ত হৃদয়স্পর্শী সুরে কোরআন শরীফ তেলাওয়াত করে যাচ্ছিল। এ সংকটকালীন মুহূর্তে সকল অপশক্তির মোকাবিলায় কোরআনেই যে তার হাতিয়ার। হঠাৎ করে সমুদ্রের দিগন্ত থেকে বিশাল আকৃতির এক ভয়ঙ্কর দৈত্যের উদয় হলো। দৈত্যটি ধীরে ধীরে সমুদ্রের কিনারার দিকে মন্দির অভিমুখে আসতে লাগলো। মন্দিরের কাছাকাছি এসে দৈত্যটি থেমে গেল। যুবক কোরআন তেলাওয়াত করে যাচ্ছিল। কোরআন তেলাওয়াতের কারণে দৈত্যটির সামনে অগ্রসর হতে পারল না। অবশেষে হার মানল ভয়ঙ্কর দৈত্যটি। সামান্য সময় অবস্থান করে যে পথে এসেছিল সেই পথে ফিরে গেল সে। দৃশ্যের অন্তরালে হারিয়ে গেল দৈত্যটি। সকাল হলো। সরকারি লোকজন মেয়েটির লাশ নেওয়ার জন্য মন্দিরে এলো, কিন্তু এসে তো তারা হতভম্ব হয়ে গেল। সেখানে কোনো লাশ নেই, কোনো মেয়েও নেই। তার পরিবর্তে সেখানে রয়েছে অচেনা এক মুসলিম যুবক। তারা যুবকটিকে রাজার দরবারে নিয়ে এলো। যুবকটি রাজার নিকট সমস্ত ঘটনা করে বলল। তখন রাজা নিশ্চিত হওয়ার জন্য বৃদ্ধা ও মেয়েকে ডেকে আনলেন। তারা রাজার কাছে ঘটনাটির সত্যায়ন করলেন। যুবক রাজাকে বললেন, আমি যা করেছি তা ইসলামের শিক্ষা তাগিদে করেছি। এটা আমার প্রতি বৃদ্ধার ইহসানের সামান্য বদলা মাত্র। যুবকের মুখে সব শুনে রাজা সীমাহীন প্রভাবিত হলেন। রাজা বললেন, হে যুবক, এত বড় বিপদের সময় তুমি একাকী দাঁড়ালে কিভাবে? যুবক বলল, আমি একা ছিলাম না, আমার সাথে আমার আল্লাহ ছিলেন, আর আমার হাতিয়ার ছিল মহান আল্লাহর কালাম, অর্থাৎ পবিত্র কোরআন। রাজা জিজ্ঞেস করলেন, তুমি ভয় পাওনি কেন? যুবক বলল, মুসলমান একমাত্র আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় পায় না। জীবন ও মৃত্যুর মালিক তো একমাত্র মহান আল্লাহ তাআলা। এরপর রাজা বললেন, তুমি কি আগামী বছরও এভাবে একা ওখানে যেতে পারবে? যুবক দৃঢ়তার সাথে উত্তর দিল, আল্লাহর হুকুমে একাই যেতে পারবো। তখন রাজা অতি আবেগের সাথে বলে উঠলেন, যদি তুমি পারো তাহলে আমরা সবাই ইসলামের সততার সামনে মাথা নত করব এবং ইসলাম গ্রহণ করব। রাজার একথাকে দরবারের সকলে সমস্বরে সমর্থন করল। এরপর পরবর্তী বছর নির্ধারিত তারিখে সেই হাফেজে কোরআন আরব যুবক একা একা সেই মন্দিরে গেল এবং সারা রাত সেখানে কোরআন তেলাওয়াত করে কাটালো। অতঃপর সকালবেলা সহি সালামতে সবার মাঝে ফিরে এলো। এ ঘটনার পর থেকে সে বিপদ আর কখনো মালদ্বীপে আসেনি। তখন রাজা ও তার দরবারের সবাই ইসলাম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। অতঃপর সেই রাজ্যের মানুষ দলে দলে ইসলামে দীক্ষিত হলেন। প্রথম দিনেই 65,000 লোক মুসলমান হলেন। সুবহানাল্লাহ। এবং এ ধারা অব্যাহত গতিতে চলতে থাকলো। এভাবেই এই একটিমাত্র ঘটনার প্রেক্ষিতেই ক্রমান্বয়ে মালদ্বীপের সকল মানুষ ইসলামের ছায়ায় আসার সুযোগ লাভ করেন। সুবহানাল্লাহ।